বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 সারা বিশ্ব এই বৈশ্বিক মহামারীতে যখন বিপর্যস্ত, তখন আমাদের দেশও এর ব্যতিক্রমী নয়। তোমরা অবশ্যই ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এতে আমাদের প্রিন্সিপাল স্যারের সহযোগিতায় রহনপুর মহিলা কলেজ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং এতে যারা কারিগরি সহযোগিতা করছে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কোভিড-19 মহামারীতে তোমরা অবশ্যই ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি। আজকে তোমাদের আমি মোহাম্মদ গোলাম ফারুক, রহনপুর মহিলা কলেজ সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সমাজকর্ম বিষয়ের আমি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখানে আলোচনা দ্বিতীয় পেপারের প্রথম চ্যাপ্টার অর্থাৎ মৌলমানবিক বাংলাদেশে মৌলমানবিক চাহিদা সম্পর্কে তোমাদের আলোচনা করব। মৌলমানবিক চাহিদাটা কি? মৌলমানবিক চাহিদাটা হচ্ছে মানুষ যখন কোনো কিছুর প্রয়োজন বা বিশেষ তাগিদ অনুভব করে, সেটাই হচ্ছে চাহিদা। কিন্তু সব মানুষের চাহিদার কিন্তু শেষ নেই। সব চাহিদাই কিন্তু মৌলমানবিক চাহিদা নয়। যে চাহিদাগুলো মানুষের দৈহিক বৃদ্ধি এবং বিকাশের জন্য, মানসিক উৎকর্ষ সাধনের জন্য অবশ্যই প্রয়োজন, সেগুলো হচ্ছে মৌলমানবিক চাহিদার পর্যায়ভুক্ত। তাহলে মৌলমানবিক চাহিদাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক চাহিদা। মৌলিক চাহিদাটা কি? মৌলিক চাহিদা হচ্ছে মানুষসহ সকল জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বৃদ্ধি এবং বিকাশের জন্য যে চাহিদাগুলো পূরণ করা একেবারে অপরিহার্য, যেগুলো ছাড়া এই জীবজগৎ বাঁচে না বা তার বংশবৃদ্ধি হয় না, সেগুলি হচ্ছে মৌলিক চাহিদা। মৌলিক চাহিদাগুলো কি কি? যেমন 1 নম্বর হচ্ছে খাদ্য, ঘুম, 2 নম্বরে ঘুম, 3 নম্বর হচ্ছে যৌন প্রবৃত্তি এবং সামাজিক 2 নম্বর হচ্ছে মানবিক চাহিদা। মানবিক চাহিদাটা কি? এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সভ্য সমাজে বসবাসের জন্য মানুষ এই চাহিদাগুলোর প্রয়োজন অনুভব করে। এগুলো হচ্ছে যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। এগুলো হচ্ছে মানবিক চাহিদার অন্তর্ভুক্ত। তাহলে মৌলমানবিক চাহিদা বলতে কি বোঝায়? মৌলমানবিক হচ্ছে মানুষের জীবনধারণ, শারীরিক প্রবৃদ্ধি, মানবিক বিকাশ, পরিতৃপ্তি তথা সামাজিক জীবনযাপন এবং তার উৎকর্ষ সাধনের জন্য যে চাহিদাগুলো পূরণ আবশ্যক, সেগুলোর সমষ্টিকেই মৌলমানবিক চাহিদা বলা হয়। মৌলমানবিক চাহিদাগুলো যেমন খাদ্য। খাদ্যটা কি? আমরা খাদ্য ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আমাদের শরীরের বৃদ্ধি, ক্ষয়পূরণ ইত্যাদির জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্যকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? যেমন একটা ইঞ্জিনের সাথে তুলনা করতে পারি। ইঞ্জিন যেমন তাকে তেল না দিলে সে যেমন চালু হতে পারে না, সেরূপ আমরা খাদ্য না খেলে আমরা চলতে পারবো না বা বেঁচে থাকতে পারবো না। 2 নম্বর হচ্ছে কি? বস্ত্র। বস্ত্র হচ্ছে মানব সভ্যতার একটা প্রধান নিদর্শক এবং নিদর্শন। বস্ত্র আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বস্ত্রের প্রয়োজন। বস্ত্র না হলে আমরা সভ্য সমাজে চলাফেরা করতে পারবো না। এমনকি আমাদের মৃত্যুর পরেও বস্ত্রের প্রয়োজন হয়। মানুষের সৎকারের জন্য বস্ত্রের প্রয়োজন হয়। তারপর হচ্ছে কি? শিক্ষা। শিক্ষাটা কি? শিক্ষা ছাড়া জাতি উন্নতি লাভ করতে পারে না। মানুষের শিক্ষার মাধ্যমে কি হয়? মানুষ তার সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করতে পারে, তার মানবিকতা বা সামাজিকতা, তার জ্ঞান অর্জন করতে পারে, সভ্য সমাজে মানুষের সাথে মিশতে পারে। শিক্ষা ছাড়া মানুষ সামাজিক মানুষ হিসাবে গড়ে উঠতে পারে না। তারপর হচ্ছে কি?
আমরা স্বাস্থ্য মানব জীবনের স্বাস্থ্য একটা অমূল্য সম্পদ। সুস্বাস্থ্যের মধ্যে মানুষের দৈহিক, মানসিক এবং সামাজিক শান্তি বহুলাংশে নিহিত। তাই বলা যায় থাকে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। শুধু স্বাস্থ্য বলতে শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতিকে বোঝায় না, বরং দৈহিক, মানসিক এবং সামাজিক সার্বিক সুস্থ অবস্থাকে বোঝানো হয়ে থাকে। তারপর হচ্ছে চিত্ত বিনোদন। বিনোদন অর্থ কী? বিনোদন অর্থ হচ্ছে সন্তুষ্টি বিধান ও আমোদীকরণ। চিত্ত বিনোদন বলতে বোঝায় একঘেয়েমি রোধ, দেহ ও মনের অসুস্থতা দূর করে সজীবতা ও প্রফুল্লতা সঞ্চয় করা। চিত্ত বিনোদন দেহ ও মন উভয়েরই খোরাক বলা যেতে পারে। শরীরের শক্তির জন্য যেমন খাদ্যের প্রয়োজন হয়, তেমনি মনের প্রশান্তি এবং সুস্থতার জন্য বিনোদনের প্রয়োজন। চিত্ত বিনোদন মানুষের কর্মস্পৃহাকে পুনর্জীবিত করে, সৃজনশীল কাজ, গঠনমূলক চিন্তার খোরাক যোগায় নির্মল অবকাশ ও চিত্ত বিনোদন। নির্মল আনন্দ ও আমোদ প্রমোদ লাভের কার্যক্রম হলো বিনোদন। তাই চিত্ত বিনোদন আমাদের মনের খোরাক যোগায়। চিত্ত বিনোদন না থাকলে আমরা আমাদের মনের কর্মস্পৃহাটা আমরা পাবো না। মৌলমানবিক চাহিদা যেমন যৌবিক বা দৈহিক চাহিদা, মানবিক চাহিদা বা সামাজিক চাহিদা, দুই প্রকার। কিন্তু বাংলাদেশ মৌলমানবিক চাহিদাকে মোটামুটি 6 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশ সংবিধানে আরও একটি চাহিদাকে এর সাথে অ্যাড করেছে, সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তাটা কী জিনিস? সামাজিক নিরাপত্তা হচ্ছে যেটা সমাজ বা রাষ্ট্র কর্তৃক মানুষের জন্য, মানুষ অসুস্থতা বা বেকারত্ব বিভিন্ন কারণে যখন বা চাকরিচ্যুত বিভিন্ন কারণে যখন বিপর্যস্ত হয়ে যায়, বা গরিব বিধবা মানুষগুলো যখন বিভিন্ন কারণে অন্যের দ্বারস্থ হয়ে যায়, তখন সমাজ বা রাষ্ট্র কর্তৃক তার যে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে সামাজিক নিরাপত্তা। বাংলাদেশ সরকার এর জন্য যেমন বিধবা ভাতা, ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, এই বিভিন্ন উদ্যোগগুলো নিয়েছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় কি, আমাদের এলাকার বিত্তশালী মানুষেরা গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, সেটাই হচ্ছে নিরাপত্তামূলক ব্যবস্থা। তারপর আমরা মৌলমানবিক চাহিদার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানব। মৌলমানবিক চাহিদার বৈশিষ্ট্য, সর্বজনীন বৈশিষ্ট্য রয়েছে, যার আলোকে মৌলমানবিক চাহিদার অনেকটা স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। যেমন মৌলমানবিক চাহিদার ধারণা, তাৎপর্য ও সংজ্ঞা পর্যালোচনা করলে এর নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো আমরা পরিলক্ষিত করতে পারি। 1 নম্বর হচ্ছে যেমন অপরিহার্য। মৌলমানবিক চাহিদাসমূহ মানুষ ও প্রাণীর জীবনযাপনের জন্য একান্ত অপরিহার্য। যৌবিক চাহিদা পূরণ না হলে যেমন মানুষের জীবন বাঁচে না, সেরূপ সামাজিক চাহিদা পূরণ না হলে মানুষ তার মর্যাদা ক্ষুণ্ণ হয় না। তারপর হচ্ছে কি, মৌলমানবিক চাহিদা অপরিবর্তনীয়। মৌলমানবিক চাহিদাসমূহ স্থান, কাল, পাত্রভেদে পরিবর্তনযোগ্য নয়। এটা সকল সমাজে, সকল ক্ষেত্রে, সকল দেশে এটা একই রকম থাকে। সমাজ পরিবর্তনের ফলে এগুলো পূরণের ধরন ও উপায় কেবল পরিবর্তিত হয়। চিরন্তন ও সর্বজনীয়। মানুষের মৌল চাহিদাগুলো আজকের নয়, বরং এটি সব ধরনের বিশ্বের সব মানুষের ক্ষেত্রে চিরকাল একইভাবে বিরাজ করছে। অতীতে এই চাহিদাগুলো ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মৌলমানবিক চাহিদাগুলো মানুষের জন্য অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। এটি একটি ছাড়া অন্যটিকে পৃথক করা যায় না। তারপর হচ্ছে কি, যে কোনো পন্থা অবলম্বন। মৌলমানবিক চাহিদাগুলো যে কোনো পন্থা অবলম্বন। মৌলমানবিক চাহিদাগুলো পূরণের জন্য মানুষ যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। মানুষ এগুলো সৎ পথে হোক, অসৎ পথে হোক, বৈধ উপায়ে হোক, অবৈধ উপায়ে হোক, যে কোনোভাবে এই চাহিদাগুলো মানুষ পূরণ করে থাকে।
তারপর হচ্ছে কি চলমান। মৌলমানবিক চাহিদাগুলো পূরণের চেষ্টা মানুষের জীবনব্যাপী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৌলমানবিক চাহিদাগুলো মানুষের জন্য অবশ্যই প্রয়োজন। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো পূরণ করা হয়। যে চাহিদাটা মানুষের জন্য সবচেয়ে বেশি আগে প্রয়োজন, সেই চাহিদাটা অবশ্যই তাকে আগে পূরণ করতে হয়। তারপর ভৌগোলিক সামাজিক পরিবেশের প্রভাব। মৌলমানবিক চাহিদার সৃষ্টি ও পূরণের ক্ষেত্রে সামাজিক অবস্থা এবং পরিবেশ বিশেষভাবে প্রভাব বিস্তার করে। তারপর হচ্ছে কি বিকল্পহীন। মৌলমানবিক চাহিদাগুলো একটির বিকল্প অন্যটি হতে পারে না। যেমন খাদ্যের বিকল্প বস্ত্র হতে পারে না, বা বস্ত্রের বিকল্প শিক্ষা হতে পারে না। তারপর হচ্ছে কি সমস্যার উৎস। মৌলমানবিক চাহিদাগুলো আমরা যদি পূরণ করতে না পারি, তাহলে আমরা সমাজে যে কোনো সামাজিক সমস্যাগুলোর জন্ম দিয়ে থাকি। তারপর হচ্ছে কি শান্তি স্থিতিশীলতার পূর্বশর্ত। এটি সমাজে শান্তি ও স্থিতিশীলতার পূর্বশর্ত হিসাবে কাজ করে। মৌলমানবিক চাহিদাগুলো যদি আমরা পূরণ করি, তাহলে একটি সমাজে শান্তি বিরাজ করে। আর যদি এগুলো আমরা পূরণ করতে না পারি, তাহলে আমাদের সমাজে একটি শান্তি বা স্থিতিশীলতার বিঘ্ন ঘটে। এগুলো আমরা সমাজে পূরণ করতে পারি না। মৌলমানবিক চাহিদাগুলো আমাদের দেশে যেমন খাদ্যটা আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে আমাদের দেশের জনগণ পূরণ করতে পারে না। যদিও আমাদের দেশটা খাদ্যের উপরে নির্ভরশীল, কিন্তু তারপরেও আমাদের যে খাদ্যের প্রয়োজন, সেই খাদ্যটা আমরা যথাযথভাবে উৎপাদন করতে পারি না। এই জন্য আমরাকে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। তারপর আমি আলোচনা করছি মৌলমানবিক চাহিদা অপূরণজনিত কী কী সমস্যা আমাদের সৃষ্টি হয়। মৌলমানবিক চাহিদা পূরণ না হলে আমাদের কী কী সমস্যাগুলো সৃষ্টি হয়। মৌলমানবিক চাহিদা পূরণ না হলে আমাদের যেমন পুষ্টিহীনতা দেখা দেয়। আমাদের মৌলমানবিক চাহিদা পূরণ না হলে আমাদের খাদ্য উপাদানের মধ্যে 6টি উপাদান বিরাজমান। এই 6টি উপাদানের যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে, তাহলে আমাদের ফুলফিলভাবে এই পুষ্টি আমাদের দেহে হয় না। বিধায় আমরা পুষ্টিহীনতায় ভুগি। পুষ্টিহীনতার ফলে আমাদের কি হয়, আমরা কাজ করার সামর্থ্য হারিয়ে ফেলি, গাঠনিক সম্পূর্ণতার অভাব ঘটে, দেহে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের মধ্যে গোয়ালমিল দেখাতে। আবার মৌলমানবিক চাহিদা অপূরণের ফলে আমাদের দেহে কি হয়, 2 নম্বরে হচ্ছে স্বাস্থ্যহীনতা ঘটে। শারীরিক মানসিক সুস্থতার ঘাটতি ও অভাবজনিত অবস্থাকে স্বাস্থ্যহীনতা বলে। বাংলাদেশে প্রায় 50% লোক স্বাস্থ্যহীনতার শিকার। স্বাস্থ্যহীনতা বলতে রোগে আক্রান্ত হওয়া এবং এর ভোগান্তিকে বোঝায়। আরও সহজে বলা যায় দেহ মনের সুস্থতার অভাবই হচ্ছে স্বাস্থ্যহীনতা। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সৃষ্ট অন্যতম সমস্যা হলো স্বাস্থ্যহীনতা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিত্তবিনোদন ইত্যাদি মৌলমানবিক চাহিদা এক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। স্বাস্থ্যহীনতার বহু কারণ থাকতে পারে, তবে বাংলাদেশের মৌলমানবিক চাহিদার অপূরণই বিশেষভাবে এর জন্য দায়ী। তারপর হচ্ছে কি গৃহবস্তি সমস্যা। গৃহ হচ্ছে মানুষের আশ্রয়স্থান। মানুষের অবসর যাপন, নিরাপত্তা, মানসিক প্রশান্তির জন্য একটি সুন্দর বাড়ি তথা বাসস্থান প্রয়োজন। বাসস্থান বলতে মোটামুটি মাথা গোঁজার আশ্রয়কেই বোঝায় না, বরং পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বাস করার উপযোগী গৃহকে বোঝায়। জনগণের তুলনায় গৃহের সংখ্যা কম থাকলে বা আশ্রয় বা বাসস্থানের চাহিদা অপরিত থাকে, ফলে সমাজে গৃহ ও বস্তি সমস্যা দেখা দেয়। বস্তি বলতে এমন এক অবহেলিত জনবস্তি এলাকাকে বোঝায় যেখানে আধুনিক জীবন পদ্ধতির ন্যূনতম সুযোগটুকুও নেই, ফলে অত্যন্ত নিম্ন জীবনমান, পয় নিষ্কাশনের অভাব, পানীয় জল ও আলো বাতাসের অভাব,
অস্বাস্থ্যকর পরিবেশ, অপরাধ প্রবণতা প্রভৃতি বস্তি এলাকার সৃষ্টি করে। তারপর হচ্ছে কি মৌলমানবিক চাহিদা অপূরণের ফলে আমাদের নিরক্ষরতা, অজ্ঞতা একটি মারাত্মক সমস্যা। নিরক্ষরতা বলতে অক্ষরহীন অবস্থাকে বোঝায়, আর অজ্ঞতা বলতে জ্ঞানের অভাবকে বোঝায়। বাংলাদেশের শতকরা 38 জন লোক নিরক্ষর। নিরক্ষরতা অজ্ঞতার মূলে অন্যান্য উপাদান থাকলেও অপরিত মৌলমানবিক চাহিদাগুলো এর জন্য বিশেষভাবে দায়ী। তারপর হচ্ছে অপরাধ প্রবণতা। সমাজে প্রচলিত আইন কানুন, রীতিনীতি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির পরিপন্থী কাজকেই বলা হয় অপরাধ প্রবণতা। আমাদের মৌলমানবিক চাহিদার অপূরণের ফলেই আমরা অপরাধ জগতে নেমে যাই এবং এগুলো পূরণের জন্য আমরা শত চেষ্টা করি এবং যে কোনো কাজ করতে আমরা দ্বিধাবোধ করি না। তারপর পারিবারিক ভাঙন, নিরাপত্তাহীনতা, বিচ্ছেদ। মৌলমানবিক চাহিদা পূরণ না হলে আমাদের কি হয়, সংসারে পারিবারিক কলহ লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা ঝগড়া লেগে থাকে। তারপর নিরাপত্তাহীনতা ভোগে। নিরাপত্তাহীনতা বলতে কি বোঝায়, অনেকে কি করে এই মৌলমানবিক চাহিদা পূরণের জন্য বাড়িঘর ছেড়ে, বৃদ্ধ পিতা মাতা ছেড়ে শহরের দিকে ধাবিত হয়। ফলে এই পিতামাতারা কি হয়, নিরাপত্তাহীনতায় ভোগে। আরেকটা হচ্ছে কি ভিক্ষাবৃত্তি। ভিক্ষাবৃত্তি আমরা অপূরণিত মৌলমানবিক চাহিদার কারণেই আমরা ভিক্ষাবৃত্তিতে নেমে যাই। তখন মানুষের এই ভিক্ষা করে তারা মৌলমানবিক পূরণ চেষ্টা করে। দারিদ্র, বেকারত্ব, নিরক্ষরতা প্রভৃতির কারণে নিত্যদিনের মৌলমানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে বিশেষ করে মহিলা, বিধবা, বৃদ্ধ, শিশু, প্রতিবন্ধী প্রভৃতি লোকজন তারা ভিক্ষাবৃত্তিতে যায়। সুতরাং দেখা যায় মৌলমানবিক চাহিদা অপূরণের ফলে আমাদের দেশে ভিক্ষাবৃত্তির সমস্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নৈতিক অধঃপতন বর্তমান সময়ে সবচেয়ে ক্ষতিকর সমস্যা। মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে নিম্নবিত্ত দরিদ্র জনগোষ্ঠীর নৈতিকতারও অবক্ষয় ঘটে। কারণ এসব চাহিদা পূরণের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে দ্বিধা করে না। খাদ্য, বস্ত্রের অভাব ঘটলে মানুষ যে কোনো উপায়ে তা পূরণের চেষ্টা করে, অর্থাৎ নৈতিকতার ধারণা। ফলে চুরি করা, মাদকাসক্তি, পতিতাবৃত্তি সহ বিভিন্ন ধরনের কাজ করে তারা তাদের মৌলমানবিক চাহিদাগুলো পূরণের চেষ্টা করে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কি বাংলাদেশের মৌলমানবিক সমস্যা, বাংলাদেশের মৌলমানবিক চাহিদা। মৌলমানবিক চাহিদা সম্পর্কে আমরা সংজ্ঞা জানতে পারলাম। মৌলমানবিক চাহিদাটা কী জিনিস, মৌলমানবিক চাহিদাটা কয় প্রকার। মূলত মৌলমানবিক চাহিদা দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক চাহিদা আর একটা হচ্ছে মানবিক চাহিদা। তারপর হচ্ছে কি মৌলমানবিক চাহিদা বাংলাদেশ সরকার সংবিধানে 15 ক, খ এবং ঘ নাম্বার অনুচ্ছেদে মৌলমানবিক চাহিদাকে, সামাজিক নিরাপত্তাকে মৌলমানবিক চাহিদার সাথে যুক্ত করেছে। তাহলে মৌলমানবিক চাহিদা 7 ভাগে বিভক্ত করেছে। এখান থেকে আমরা মৌলমানবিক চাহিদা কয় প্রকার, মোটামুটি মূলত 6 প্রকার, বাংলাদেশ সংবিধান অনুযায়ী 7 প্রকার। আবার মৌলমানবিক চাহিদা সম্পর্কে আমরা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারলাম। মৌলমানবিক চাহিদার কি এবং এ সম্পর্কে আমরা জানতে পারলাম। তারপর মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যাগুলো কি কি, এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। এখান থেকে মৌলমানবিক চাহিদাগুলো আমাদের যদি পূরণ না হয় তাহলে আমরা কি কি সমস্যার মধ্যে পড়ি বা কি কি সমস্যা বিরাজ করে আমাদের, সেই জিনিসগুলো। যেমন প্রথমে আমরা কি বললাম, স্বাস্থ্যহীনতা ঘটে, 2 নম্বরে পুষ্টিহীনতা ঘটে, তারপর হচ্ছে কি মানুষের মধ্যে নৈতিক অধঃপতন ঘটে, তারপর বস্তি সমস্যা, তারপর অজ্ঞতা নিরক্ষরতা ঘটে, তারপর পারিবারিক ভাঙন বিচ্ছেদ ঘটে। এইগুলো আমরা মৌলমানবিক সমস্যা সম্পর্কে জানতে পারলাম।
এছাড়াও মৌলমানবিক চাহিদার অপরিণত কারণে খাদ্য সংকট দেখা যায়, পারিবারিক বিশৃঙ্খলা দেখা দেয়, মাদকাসক্তি, পরিবেশ দূষণ, দারিদ্র্য, প্রতিবন্ধিত্ব, সামাজিক বিশৃঙ্খলা, হতাশা, ব্যর্থতা, তারপর হচ্ছে কি শিশু শ্রম ইত্যাদি সমস্যাগুলো আমরা আরও দেখতে পাই। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে মৌলমানবিক চাহিদা পূরণের অভাবে সমাজে পরস্পর সম্পর্কিত বহুমুখী আর্থসামাজিক ও মানবিক সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যা চক্রাকারে ক্রিয়াশীল থেকে সার্বিক আর্থসামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই মানুষের মৌলমানবিক চাহিদা পূরণের অনুকূলে পরিবেশ সৃষ্টির মাধ্যমে যে কোনো ধরনের সামাজিক সমস্যার সমাধান দেওয়া যেতে পারে। এই চাহিদা পূরণে সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টা অবশ্যই আমাদের প্রয়োজন। যাই হোক, এখান থেকে তোমরা মৌলমানবিক সমস্যা সম্পর্কে জানতে পারলা। মৌলমানবিক চাহিদার সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য, তার না পূরণ হলে আমরা কি সমস্যা ফিল করতে পারি, এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। সামনে ক্লাসে আমি এই দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। অবশ্যই তোমরা এই কোভিড-19 বৈশ্বিক মহামারীর মধ্যে বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করলাম। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।